नमस्कार बंधुरा ऋषिका फैमिली ब्लगे आबार एक नतून भिडियो निये चले आसलाम। तो आज के बाबा ये माछ निये एसेছে सकाल बेला बाबा तो आज के এখন আজকে যা কুয়াশা পড়েছে মানে অন্ধকারে কি মানে অন্ধকার হয়ে গেছিল চারিদিকটা কিছু দেখা যাচ্ছে না। আর বাবা দুদিন এই ভোর ভোরই বেরিয়ে যাচ্ছে টোটো নিয়ে, কারণ বেলার দিক থেকে এখন ভোরে কিছু কলা টলা নিয়ে যায়। বাবা বেতায় ওদিকে গেছিলো তো মাছ নিয়ে এসছে এই যে। আর বাবা খোঁজ করে কোথায় ছোট মাছ মানে খালে বিলের কোথায় ছোট মাছগুলো ভালো পাওয়া যায়, কোথায় জ্যান্ত মাছগুলো ভালো পাওয়া যায়, বাবা সেটাই নিয়ে আসে। আর সবাই তো জানো আমার বাবা ছোট মাছ কোথায় জ্যান্ত মাছ এগুলো বেশি ভালোবাসে। তো এখানে কিন্তু অনেক পদের মাছ আছে, দেখো ছোট মাছ পুঁটি ছোট পুঁটি আছে, এই যে চেলা মাছ অনেক রকমের মাছ আছে। এই মাছগুলো তো বাবা ভালোবাসে, আমরাও ভালোবাসি, সঙ্গে আমাদের ভালোবাসার মাছও নিয়ে এসছে রুই মাছ, সে সবার পছন্দ মতোই নিয়ে এসছে। তো ছোট মাছ দিয়ে তোমাদের পছন্দ না, এটা চিনির পছন্দ, তো সবাই খায়, চিনির নাম করে তো সবাই খায়। মায়া মাছ, এগুলো হচ্ছে মায়া মাছ মানে 5 মিশালে সাপ। আমার এটা মায়া মাছ না, এটা মায়া মাছ, তুই তো ভুল বললি। মায়া দুটো একটা পুঁটি আছে, এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা এই মাছটা ইয়ের মতো দেখা যাচ্ছে, পাবদা মাছের বাচ্চা। হ্যাঁ, তো আজকে অনেকদিন পরে রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে রান্না বান্না কিছুই করা হয়ই না এখন বলতে গেলে। এখন ঘোরাফেরা এই তো সবাই মিলে আনন্দ এইগুলোই হচ্ছিল। তো রান্না তো এই রান্নাঘরে আমাদের যাওয়াই হয় না বলতে গেলে। তো ভাবলাম আজকে অনেকদিন পরে এটা রান্নার ভিডিও করা যায়। আজকে নতুন একটা কিন্তু রান্না হবে আমাদের সঙ্গে হবে। কালকে পিসি বাড়িতে নিয়ে এসেছিলাম তেলাকচু শাক, সেটা তো দেখানো হচ্ছে। সেই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না হবে। আর এই রুই মাছ দিয়ে কিন্তু নতুন একটা রান্না হবে, রুই টমেটো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মা কীভাবে রান্না করে রুই টমেটোটা আমাদের চ্যানেলে এই যে প্রথম, আর আমাদের বাড়িতেও আজকে বলতে গেলে প্রথমই রান্না হবে। তো অনেকে শাক রান্নাও দেখতে চায় যে আমরা কীভাবে মাছ দিয়ে শাক দিয়ে খাই। অনেকে কিন্তু মাছ দিয়ে শাক দিয়ে খায় না, অনেকে শাকটা শুধু ভাজাও খায়। তো আমাদের এখানে শাকটা মাছ দিয়ে রান্না হয়, আলু দিয়েও রান্না হয়, যে যেমনভাবে খায়। তো আজকে মা দেখাবে এই মায়া মাছ দিয়ে ছোটো পুঁটি দিয়ে কীভাবে শাক রান্না করছে, আর রুই মাছ দিয়ে রুই টমেটো হবে। দুটো রেসিপি দেখানো হবে, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। চলো মা মাছটা কেটে নিই, আর আমরা এদিকে দোকানটা গুটিয়ে নিই, কারণ সকালে দোকান খুলেছিলাম। এখন দোকান গুটিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো ভিডিও করতে। চিনি তো পড়তে গেছে, মাছটা দেখতে পারলো না। ও যে এত খুশি হয় মাছ দেখলে। চিনি তো রুই কাতলাটা একটু বেশি ভালো খায়, মানে পেটির মাছটা খায়, ওর জন্য দাদু বেশি এগুলোই আনে। তো চলে এলাম সব কিছু নিয়ে রান্না করে। আর ঠাকুমা আজকে নেই, ঠাকুমা গেছে একটু ডাক্তার দেখাতে। ঠাকুমা মনে হয় আজকে বিকাল হয়ে যাবে, কারণ এই ডাক্তার কাছে গেলে সকালে যায় আর একদম বিকাল হয়ে যায় ঠাকুমার আজকে। এই যে তেলাকচু শাক একদম বেছে কুটে নেওয়া হয়েছে। তো এই যে তেলাকচু শাক একদম বেছে কুটে নেওয়া হয়েছে, এখন কেটে নেব। এই শাকটা যে আমার কি প্রিয় বলে বোঝানো যাবে না। আমাদের বাড়ির প্রায় সবাই পছন্দ করে, কিন্তু আমার মনে বেশি প্রিয়। তো মাছগুলো ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তো মাছটা ভেজে নেব। এই দেখো আমাদের কাছে কটবেল এসেছে, ঠিক আছে? এই দেখো, এই যে আমাদের ওই কটবেল গাছ ঠাকুরদা দাদা লাগিয়েছিল, মানে এটা গাছ হয়নি, এটা বাবা কিনে নিয়ে এসেছে, তাই এমনি বললাম যে
গাছটা না, গাছ কেটেছিল একদম পড়ে গেছিল, ভেঙে মানে নিচু হয়ে গেছিল, তাই ঠিক করে দিল। যে কটবেল গাছ আর এই যে ফল, তাই না? তো মাছটা ভাজা হতে থাক, আর ততক্ষণ আমি মশলা করে নেব। আজকে একদম অন্যরকম রান্না, মানে যে জিরা ধনিয়া এগুলো লাগবে না, আজকে একদম নতুনভাবে রান্না করব। দেখি খেয়ে কেমন লাগে, আপনাদের অবশ্যই করে বলবো যে কেমন হয়েছে। আমরাও প্রথমবার করছি এই রান্নাটা, তো আপনারাও দেখে বলবেন রান্নাটা কেমন হয়েছে। তা চলুন মশলাটা বেটে নিই। মেথি বেটে নেব। মেথিটা জল ছাড়া একদম গুঁড়ো করে নেব। টমেটোটা ভালো করে গ্রেট করে নেব। আজকে রেসিপিটার নামই হচ্ছে টমেটো রুই। টমেটোটা লাগবেই। রসুন বেটে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন বাটা, দিয়ে দেবো টমেটো মিক্সি করা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ি। তো মশলা কষিয়ে নিয়েছি, অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মেথি গুঁড়োটা। ঝোলটা তো ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো চিনিটা তো অবশ্যই লাগবে, তা আমার একটু ভুল হয়ে গেছে, মশলা কষানোর সময় দিতে হয়, তাই চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার রান্না তো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। তো রুই টমেটো হয়ে গেছে, নামিয়ে নেব। তো রুই টমেটো তো রান্না হয়ে গেল, এবার শাকের তরকারি করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, এবার দিয়ে দেবো রসুন ফোড়ন। আর শাকের তরকারিতে রসুন রাঁধুনি না দিলে ভালো লাগে না। লবণ দিয়ে দেবো, হলুদ। তো ফোড়নটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো আজকে যে দুটো রান্না একদম সহজ, মানে খেতে কিন্তু আবার খুবই ভালো। সব থেকে সহজ রান্না হচ্ছে শাকের তরকারি, আর সহজ হলেও কিন্তু শাকের তরকারিটা খেতে ভালো, রান্না করতে কিন্তু কষ্ট নেই একদম। তো ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা মাছগুলো। তো মাছ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর জলটা যত ফুটাবে তরকারিটা ততই ভালো লাগবে। এবার শাকগুলো দিয়ে দেবো। মনে হচ্ছে কতটা শাক রান্না করলে একদম কমে যাবে। তেলাকুচি শাক কতটা ছিল আর কতটুকুন হয়ে গেছে। আর এই শাকটা যা খেতে লাগবে না, ছোটো মাছ আর তেলাকুচি মানে টাটকা শাক রান্না হয়ে গেছে, মনে হচ্ছে না যে রান্না করেছি, মানে কাঁচা কাঁচা। বলে না অতীত হয়ে নারায়ণ, ফট করে নারায়ণ ঢুকে গেছে এই যে আমার শালাবাবু। আমরা খেতে বসবো, এর ভিতরে শালাবাবু এসে গেছে। এই যে সে আমার বড় শালাবাবু। রূপারে নিয়ে আসতে পারতে। রূপারে আনলি না কেন? জ্বর জ্বর হয়েছে? সকালে একবার বললাম যাবো, পরে জ্বর এসে গেছে। এই শোন, এখনকার জ্বর ভালো না। আবার না আসা জ্বর নাকি? সত্যি করে জ্বর আছে? তারপরে কইছিল যাবো, আসবো, আবার কি দেখি জ্বর এসে গেছে, শুয়ে পড়ছে। নাক দিয়ে বেরোচ্ছে। তাহলে খাই নি বাবা, তো যে খাওয়া কর, খাবারটাও দেরি হয়ে গেছে। একজনকে হসপিটালে নিয়ে গেছিলাম আমি, আমার এক মাসি ভাই, যা খেতে গেছে শালাবাবু ঢুকে গেছে, ভালোই হলো। ভাই তো মানে চলে এসছে, ও কোনো একটা কাজে এসছে, আমি জানিও না।
তাক যাই রান্না করেছে ওইটাই খাক এখন, তারপর দেখে ও থাকবে না কি করবে। ও মাছ মাংস এমনি ভালোবাসে না বেশি। ও বলছে আমি শুধু শাক দিয়ে খাবো, তাও মাছে কোনো মশলা না দেবে। কি করছো? বড় কথা করছি। ভালো হয়েছে, শাকের তরকারি এগুলো ভালো হয়েছে। এর নতুন রান্না কিন্তু এটা একটু ভাবতেছি তাই কি দিয়ে রাঁধছে ভালো লাগতেছে। আমের আচার নাকি কিছু দিয়েছেন সেরকম টেস্ট লাগছে না না টমেটো দিয়ে। এই মাছের এটা ভালো হয়েছে, টক টক লাগছে কেন? সেন্টটা ভালো লাগতেছে, সেন্টটা তো ভালো লাগতেছে। সেট 5 ফোড়নের না 5 ফোড়ন কালো জিরা। এটা আরো একটা ফেভারিট আছে মেথি, মেথি, একটু আচার আচারের ভাব লাগতেছে। মেথি বাটা। মেথির সেন্টটাই বেশি আছে। আমার কাছে সেন্ট কিন্তু খুব ভালো লাগতেছে। ভালো লাগছে না সেন্টটা? সেন্টটা ভালো ভালো লাগতেছে। আমার সেন্ট কেন, খাবারটাও ভালো, সুন্দর টেস্ট হয়েছে। মশলার থেকে একটু ঠিক আছে। কম মশলায় যে রান্নাটা করেছে সত্যিকার অমাইক বলে বোঝানো যাবে না। আপনারা খেয়ে দেখবেন এইভাবে, মনে হয় একবার খেলে আবার দ্বিতীয়বার খাবেন। সত্যিকার আমার কাছে তো প্রচুর খুব খুব ভালো লেগেছে। আমি আরও খেতাম, আমি শাক খেতাম না, তাহলে এটাই খেতাম বেশি। আর শাকের তরকারি তো আমার তো প্রিয়, তার থেকে মানে এটা ভালো লেগেছে। তো সত্যি শাকটা তো দেখলেন, শাকের মানে তুলনায় হয় না। শাক এমনি আমরা মানে আমি আগে খেতাম না শাক, এখানে শাকের যে মাছ দিয়ে তরকারিটা করে মা, অসাধারণ স্বাদ হয়। আপনারা একবার করে দেখবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শাকটা কিভাবে রান্না করেন মাছ দিয়ে। তো হালকা বেশি কিছু টাইম নয়, কিন্তু অল্প টাইমেই শাকের রান্না আর সুন্দর স্বাদের ভাবে একদম হবে রান্নাটা। আপনারা একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। শাকটা একদম হালকা পাতলা। আর এই যে আজকের যে রুই মাছের যে টমেটো রুই যেটা করলো, এই রেসিপিটাও তো একদম চমৎকার রেসিপি, মানে কি বলবো, একদম অসাধারণ রেসিপি। এত সুন্দর, আর এই রেসিপিটা এত সুন্দর একটা স্মেল আসছে, মানে এই যে তরকারিটার এত সুন্দর একটা গন্ধ আসছে, গন্ধটা মানে বিশাল স্বাদ, মানে গন্ধই পেট ভর্তি হয়ে যাবে এমন অবস্থা। আপনারা একটা বার এই রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের মুখেও সুন্দর টেস্ট এসে যাবে, সুন্দর টেস্ট লাগবে। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানটায় শেষ করছি। আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন টাটা, আবার দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।